গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে বন্দে মাতরম শাশ্বত বর্ষে চুঁচুড়ায় বর্ণাঢ্য পদযাত্রা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত স্বাধীনতা মূল মন্ত্র বন্দে মাতরমের 150 বছর পূর্ণ করেছে। হুগলি জেলার চুঁচুড়া জোড়াঘাটে এই মন্ত্র রচয়িত হয়েছিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তখন হুগলি জেলার অতিরিক্ত জেলাশাসক ছিলেন আর বসবাস করতেন জোড়াঘাটের এই বাড়িতে। বর্তমানে বন্দে মাতরম ভবন নামে পরিচিত। আজ বিজেপি হুগলি জেলার পক্ষ থেকে এই ভবনের সামনে 7 শতবর্ষ পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। তারপর এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয় শহরে। চুঁচুড়া ঘড়ির মোড়ের মঞ্চে সমাপ্ত হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, দীপাঞ্জন গুহ, স্বপন পাল, সুবীর নাগ, সপ্তর্ষি ব্যানার্জি সহ অন্যান্যরা। আজকের কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেতা দীপাঞ্জন গুহ এক সাক্ষাৎকারে বলেন, এখানে আছে সকলকে মঞ্চের সামনে যে আসন রয়েছে সেই আসনে উপবেশনের জন্য বা বসে পড়ার জন্য আমন্ত্রণ জানাবো। এখন নৃত্য পরিবেশনে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হচ্ছে দেবরতী বংশা চট্টোপাধ্যায় থাকবেন। আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য। এখন নৃত্য পরিবেশনায় দেবরতী উৎসব হিসেবে পালন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ইলেকশন কমিশন বলছে তাহলে কি কমিশনের কাজ নির্বাচন কমিশন করছে। আমি রাজনৈতিক দলের কর্মী, সাংসদ হলেও আমি আমার কাজ করব। মানুষ যাতে ফর্মগুলো ফিল আপ করে, বিএলওদের সঙ্গে সঙ্গে আমাদের বিএলওরা যাতে চায় ওদের নির্ভয় যাতে বিএলওরা কাজ করতে পারেন সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রক্রিয়াটাই নির্বাচন কমিশন। কিন্তু মুখ্যমন্ত্রী চ্যানেলে পোস্ট করেছেন যে রাজ্যের প্রতিটা মানুষের ফর্ম ফিল আপ না হওয়া পর্যন্ত তিনি করবেন না। রাজ্যের প্রতিটা মানুষের ফর্ম ফিল আপ জন্য তো অপেক্ষা করতে হবে। প্রতিটা মানুষ তো একসঙ্গে ওনাকে বিসর্জন দেবে। বিসর্জনের প্রতি হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চাকলা থেকে করুণাময়ী সল্টলেক রুটের বাসে হারোয়া ব্রিজের গার্ডওয়ারে ধাক্কা মেরে উল্টে গেল খালের জলে। চাকলার দিক থেকে যাত্রী বোঝাই বাস আসছিল সল্টলেক করুণাময়ী দিকে। রাজারহাট অন্তর্গত হারোয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে, পরে বাসটি উল্টে যায় খালে। বাসের মধ্যে থাকা 40 জনের বেশি যাত্রী আহত বলে পুলিশ সূত্রে জানা গেছে। এখনো পর্যন্ত বাসটিকে উদ্ধার করার কাজ চালানো হচ্ছে। পাশাপাশি বাসের মধ্যে আটকে রয়েছে একাধিক যাত্রী। যখন দুটো গাড়ি রেষারেষি হচ্ছিল, হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে। পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল, পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল, ওরা দেশ খুলিনে সব পানিতে লাফ মেরেছে। ঠিক আছে, ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু। আর পাবলিক ছিল তার সাথে আদার্স, কিন্তু অন্য আদার্স কোনো লোক তখন এসে পৌঁছয়নি বা প্রশাসনও তখন ছিল না। বাসটা কোন দিক দিয়ে আসছিল? বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে, যাচ্ছিল নিউ টাউনের দিকে, রাজারহাটের দিকে। এখন যতক্ষণ না গাড়িটা উপরে ওঠানো হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে ওর ভেতরে নিচে কিছু কেউ আছে কি নাকি দেখা সম্ভব না বা বলা যাচ্ছে না। প্যাসেঞ্জার কম বেশি অন্তত 20-40 জন আহত হয়েছে, সবারই টুকটাক লেগেছে। তার মধ্যে 5-6 জনের অবস্থা গুরুতর। ঠিক আছে, এখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেকজয়নী গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কেউ কেউ নার্সিংহোমেও নিয়ে গেছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলা পরিষদ ভবনে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের হুগলি জেলা প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের হুগলি জেলার 1 নম্বর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি জেলা পরিষদের ভবনে। উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী ডক্টর করবী বড়াল, হুগলি জেলার সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলার পরিষদের মেন্টল সুবীর মুখার্জি, কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্টরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, মান সম্মান হানি করছিল এবং সব থেকে খারাপ লেগেছিল দিদির নামে কটূক্তি করেছিল। সেই জায়গাতে জবাব দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। সুতরাং আমাদের এই সংগঠনে দিদিরা মনে করেছেন যে যেটা বারবার ইউজ করতে শিখেছি খুব বেশিভাবে, আমরা সবাই স্বাস্থ্যকর্মী। আমি মডার্ন মেডিসিনের ডাক্তার, কেউ হোমিওপ্যাথি, কেউ আয়ুর্বেদিক,
কেউ ফিল্ডের দিকে আছেন, কেউ নার্সিং কলেজে আছেন, যে যেখানে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ করছি, কিন্তু এই পুরো স্বাস্থ্য পরিষেবাটাকে উন্নতিকরণের জন্য আমাদের প্রত্যেককে কিন্তু লাগবে। শিবলী সাহেব আছেন অত্যন্ত একজন মার্জিত ভদ্র মানুষ, যে মানুষটার মধ্যে দিয়ে অনেক কিছু সুপারিশ করলে তার ফিডব্যাকটা অন্তত পাই। আমরা হয়তো এটুকুই চাই, আমরা হয়তো এটুকুনি প্রত্যাশা করি যে আমরা সেই যে রুগীটাকে বা যে মানুষটার জন্য বললাম, সেই মানুষটা যখন ভালো হলো, সেই আনন্দ যখন আপনার, সেই আনন্দটা আমরা ভাগ করে দিতে চাই। চলুন সকলে মিলে একসঙ্গে এই বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাবো, বাংলার মানুষকে ভালো রাখবো এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে উজ্জ্বল করবো। জয় হোক মানবতা। এই অ্যাসোসিয়েশনের সুদীর্ঘ জীবন কামনা করে আমার কথা আমি শেষ করলাম। নমস্কার। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আসাম থেকে দণ্ডি কেটে কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিলেন কাঞ্চন মণ্ডল। দণ্ডি কেটে আসাম থেকে কেদারনাথ যাচ্ছেন এক যুবক। আজ থেকে ৯৮ দিন আগে আসামের বরপেটা থেকে উত্তরাখণ্ডের কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বছর ২০ যুবকের নাম কাঞ্চন মণ্ডল। জগৎ কল্যাণের কামনায় কেদারনাথ মন্দির দর্শন ও পুজো দেওয়ার তার উদ্দেশ্য বলে জানান। আজ তিনি দণ্ডি কেটে পৌঁছেছেন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায়। কাঞ্চন মণ্ডল জানান, আজ থেকে প্রায় ৯৮ দিন আগে আমার এই যাত্রা শুরু করেছেন। আমার নাম হইল প্রাঞ্জল মণ্ডল। আমি আসাম বরপেটা থেকে কেদারনাথ দণ্ডি কেটে যাত্রা করতেছি। কদিন আগে যাত্রা শুরু করেছে? আজকে আমার ৯৮ দিন হয়েছে, ৩ মাস আগে। দণ্ডি কেটে কেন যাচ্ছেন, কি বিষয়? দণ্ডি কাটার উদ্দেশ্য হইল এখন সবারই মঙ্গলের জন্য আমি নাগার সিস্টেম কন্টিনিউ সাধনা করতেছি। অনেক ভদ্র দেখা যায়, অনেক খারাপ লাগে, চলে যাচ্ছে, তাই জন্য আমি আমাকে দুনিয়া এটা বলতে চাই, সবাই জানি ব্রহ্মচারী অর্থটা বুঝুক, ব্রহ্মচারী পালনটা কাকে বলে। ওরকমভাবে যেরকমভাবে মানুষ হিংসায় চলতেছে, সবাই মিলে জুলে প্রেম ভক্তি বাঁচুক, এটাই আমার উদ্দেশ্য। প্রতিদিন কত কিলোমিটার? ৬-৫ কিলোমিটার আমি কভার করে নিচ্ছি। এই রাস্তায় খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা কি আছে? রাস্তায় খাওয়া দাওয়া সব বাবাই তৈরি করতেছে। রাস্তায় হোটেলে, মন্দিরে এরকমভাবে বাবা মিলে। কদিনে যাত্রা শুরু করছেন? আমার যাত্রা তো ৩ মাস ৮ দিন হয়েছে, ৯৮ দিন হয়েছে। কদিন সময় লাগবে? সময় তো ১.৫ থেকে ২ বছর লাগবে। কি নাম আপনার? সবার জন্যই সবাই প্রেম ভক্তি পয়সা দাও, কারোর সাথে হিংসা করে কোনো লাভ নেই। মানুষ জন্ম এটাই আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ জনম। আর সনাতন ধর্ম এটা বুঝাচ্ছে সব জিনিসকে সবার সাথে
কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যান্ডেলে সমাপ্ত হলো বঙ্গীয় সংস্কৃতি উৎসব মেলা 2025। বঙ্গীয় সাংস্কৃতিক উৎসব মেলা 2025 সমাপ্ত হলো ব্যান্ডেল জল ট্যাঙ্ক সংলগ্ন পৌরসভার পরিষেবা কেন্দ্রে। কয়েকদিন ধরে চলে এই মেলা। বিভিন্ন হাতের কাজ, রকমারি সাজসজ্জা সহ বিভিন্ন সামগ্রী ইন্টারন্যাশনাল সংস্থা ব্রহ্মকুমারীর রাজ্য সেন্টার ব্যান্ডেল শাখার পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছিল। রোজই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের মেলা প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমরা বলার প্রচেষ্টা এবছর থেকে একটু করে নতুন পরেবারে আমরা আমাদের মেলাটাকে নিয়ে এসেছি। এতদিন যেন আগে লোকে সবাই দেখেছেন পিঠেপুলি মেলা ছিল, এবছর আমরা নতুন করে নিয়ে এসেছি, তার নাম দিয়েছি বঙ্গীয় সাংস্কৃতিক উৎসব। এগিয়ে নিয়ে এসেছি, এই সময়তে লোকে ঠিক পিঠেপুলি খায় না, তো সেই কারণে আমরা এগিয়ে নিয়ে এসেছি পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান আর মেলাটা হচ্ছে। আর আমরা চাই বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে শুধুই সুস্থ সামাজিক যে সাংস্কৃতিক উৎসব হয় হওয়া উচিত, সেটাকেই আমরা তুলে ধরছি, যেখানে কোনো রকম বাহুল্যতা থাকে না, পরিচয় থাকে না, শুধু শান্তি এবং কানেরও শান্তি, মনেরও শান্তি। এরকম একটা অনুষ্ঠান আমরা করতে চাইছি। গত 1 নভেম্বর থেকে শুরু হয়েছে, 5 নভেম্বর মেলা শেষ, এবং এটা শুভ সূচনা হয়েছিল আমাদের চেয়ারম্যানের হাত দিয়ে। আর এখানে আমাদের ডিআইসি তরফ থেকে 18টা স্টল আছে, যেটা আমাদের প্রতি বছরই তারা দিয়ে থাকেন, প্রতি বছরও দিয়েছেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব 12 আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান জামালপুরে প্রত্যুষা কোলের। কিছুদিন আগেই নেপাল থেকে অনূর্ধ্ব 12 আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে দেশ, রাজ্য, জেলা ও জামালপুর ব্লকে নাম উজ্জ্বল করে ঘরে ফিরল জামালপুর ব্লকে জ্যোতিষিরাম অঞ্চলের কোড়াগ্রামের সোনার মেয়ে প্রত্যুষা কোলে। সোনার মেয়ের এই সাফল্যে খুশির জোয়ার জামালপুরে। প্রতিযোগিতা জিতে সে স্বর্ণপদক সহ ট্রফি ও সার্টিফিকেট পায়। নিজের গ্রামে ফিরতেই আজ তার বাড়িতে পৌঁছে যান জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, অঞ্চল সভাপতি তপন দে, প্রধান আলিফা বেগম সহ অন্যান্যরা। প্রত্যুষার বাড়িতে গিয়ে তারা তাকে ফুল, মিষ্টি ও মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানান। এ বিষয়ে মেহমুদ খান এক সাক্ষাৎকারে জানান, খুশি আমরা জামালপুর ব্লকের, মানে আমরা মানুষ হিসেবে আমাদের মুখ উজ্জ্বল করেছে, যেমন বাবা মার যেমন মুখ উজ্জ্বল করেছে, আমাদের মুখও কিন্তু উজ্জ্বল করেছে। আশীর্বাদ করি এবং আমাদের 6 তারিখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা জামালপুর বিডিও অফিসে ওনাকে সম্বর্ধনা দেবো, যেন ও আরও বড় হয়। যদি কোনো অসুবিধা হয়, কোনো সহযোগিতার দরকার, আমরা সবসময় পাশে আছি। এটুকু বললাম, তুমি বড় হও, এটুকুই আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা পাশে থাকবো। ওর যেরকম ইচ্ছে রয়েছে যে যোগার মাধ্যমে তার জন্য চেষ্টা করবে, এইরকম চিন্তা ভাবনাটাকে কি বলবো? এটা অত্যন্ত, মানে ও যেমন নিজের ফিউচার একটা জায়গায় যাচ্ছে, তেমন মানুষের জন্য একটা জায়গা যে এই যোগাসন করলে যে আমাদের শরীরে কি কি রোগ ভালো হয়ে যেতে পারে, শরীর যে সুস্থ থাকে, এটা একটা ভালো একটা মানে ভালো দিক, যেটা সারা বিশ্বেতে কিন্তু এই জায়গাটায় যে ওষুধ যেমন আমরা ব্যবহার করছি, সেখানে কিন্তু যোগাসনে আমাদের এটা করার পর আমরা যদি সুস্থ থাকি, সেটা একটা ভালো একটা জায়গা। মনে একটা ভালো হয়েছে একটা এই বয়সে, এই বাচ্চা বয়সে একটা মনের একটা যে স্বপ্ন এবং সেটা মানুষকে ভালো করেছে, সেটা আমি অত্যন্ত দোয়া রইল এবং আশীর্বাদ রইল ও যেন অনেক বড় হয় এবং আরও যেন আমাদের জামালপুর ব্লকের আমরা যেন আরও সেই জায়গাটা আমরা আশীর্বাদ করতে পারি, সকলে যেন আমরা ভালো করে পাশে থাকতে পারি। অন্যদিকে সোনার মেয়ে প্রত্যুষা কি জানাচ্ছেন শুনবো। 12টি দেশ এবং 26টি জেলা পশ্চিমবঙ্গের। কি হয়েছে? কিসে? আমাদের 12-14 কেমন লাগলো অতগুলো দেশের মধ্যে? হ্যাঁ, খুব ভালো লাগলো। কত বছর থেকে শিখছি? 5 বছর থেকে। আমি শিয়ালি ব্রতচারী ক্লাবে আগে পড়তাম। এখন ব্যারাকপুর স্বাস্থ্য একাডেমি মালিকের। কোথাও? চন্দননগর। তুমি কি চন্দননগরেই থাকো? আমার বাড়ি এখানে, আমি চন্দননগরে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।